ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। বাংলাদেশ কার দান? কার দান? এই আল্লাহর দান বাংলাদেশ। আল্লাহ দান করেছেন ইসলাম প্রতিষ্ঠার জন্য। আমরা কারা জীবন কুরবান করতে তৈরি আছি? চারিদিকে দুশ্মন আছে না নাই? ভেঙো না মন, মনটা ভেঙে যায়, সাহস হারায় যায়। চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। সব পরাশক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ। সব পরাশক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ। আমরা তো মুসলিম, ইসলামী বিপ্লব আমাদের একটাই লক্ষ্য। আমাদের একটাই লক্ষ্য। পৃথিবীর দিকে দিকে মুসলিম এ জাতিকে করতে চেয়েছে যারা ধ্বংস। পৃথিবীর দিকে দিকে মুসলিম এ জাতিকে করতে চেয়েছে যারা ধ্বংস। ওরাই পরস্পরে লড়াই যুদ্ধ করে হয় যদি হোক নির্বংশ, হয় যদি হোক নির্বংশ। ওঠো ওঠো মুসলিম দাঁড়াও নিজের পায়ে, এখনই সময় হলো জাগবার। ওঠো ওঠো মুসলিম দাঁড়াও নিজের পায়ে, এখনই সময় হলো জাগবার। উমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, তাকবীর আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর আল্লাহু আকবার। ঠিক কি না? দিকে দিকে মুমিনের, দিকে দিকে মুমিনের ফোটায় ফোটায় যত রক্ত ঝরেছে এই মাটিতে, ঝরে নাই? পৃথিবীর দিকে দিকে মুসলমানদের রক্ত ঝরে নাই? দিকে দিকে মুমিনের ফোটায় ফোটায় যত রক্ত ঝরেছে এই মাটিতে। এক হয়ে আজ লড়ো, কতটা আঘাত করো গুনে গুনে জালিমের ঘাটিতে। গুনে গুনে জালিমের ঘাটিতে। মা বোনের হাহাকার, শিশুদের চিৎকার পারেনি থামাতে হয় যাদের। মা বোনের হাহাকার, শিশুদের চিৎকার পারেনি থামাতে হয় যাদের। প্রতিশোধ নাও আজ, ওরাই জুলুমবাজ, চালিয়ে পুড়িয়ে দাও তাদের। চালিয়ে পুড়িয়ে দাও তাদের। যদি এক হও তবে তোমরাই জয়ী হবে, ওরা তো পাবে না পথ ভাগবার। যদি এক হও তবে তোমরাই জয়ী হবে, ওরা তো পাবে না পথ ভাগবার। ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর আল্লাহু আকবার। জোরে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর আল্লাহু আকবার। দিকে দিকে তাগুতের মার খেয়ে মুসলিম মরেনি, এখনো আছে দাঁড়িয়ে। আর ইসরায়েল ৭০টা বছর ধরে মারতে 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 নিজেরাই কাহিল, নিজেরাই হতাশ। ঠিক কিনা বলেন? চোখে মুখে পথ দেখতেছে না। আর ফিলিস্তিন মার খেতে 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 খেতেও এখনো ইমানি জজবা নিয়ে দাঁড়িয়ে আছে যুদ্ধের ময়দানে। ঠিক কিনা বলেন? আরে নৃশংসভাবে দমন করতে 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 দিল্লি হয়রান,
অথচ কাশ্মীরের মুসলমানরা এখনো স্বাধীনতার আওয়াজ বন্ধ করে নাই। এখনো কাশ্মীরের আকাশ থেকে আল্লাহু আকবারের আওয়াজ শুনতে পাওয়া যায়। দিকে দিকে তাগুতের মার খেয়ে মুসলিম মরেনি, এখনো আছে দাঁড়িয়ে। আমরা দাঁড়িয়ে রব আমাদের উত্থানে, ইতিহাসে ওরা যাবে হারিয়ে, ইতিহাসে ওরা যাবে হারিয়ে, ইতিহাসে ওরা যাবে হারিয়ে। সত্যের সংগ্রামে আমরা তো হারবো না, আমরাও ছাড়বো না তাদের। সত্যের সংগ্রামে আমরা তো হারবো না, আমরাও ছাড়বো না তাদের। ওরে আয় ছুটে আয়, ওই শোনা যায় সুপার পাওয়ার আজ কাঁদে রে, সুপার পাওয়ার আজ কাঁদে রে। ঠিক কিনা বলে? থামেনি ফিলিস্তিন, ফিলিস্তিন থেমে গেছে। মানেনি তো কাশ্মীর, কাশ্মীর দিল্লিকে মেনে নিছে। হারেনি ইরাক কি বা আফগান, ইরাক বা আফগান কি হায়রা গেছে? থামেনি ফিলিস্তিন, মানেনি তো কাশ্মীর, হারেনি ইরাক কি বা আফগান। পারেনি ভারত চীন আমেরিকা, পারেনি ভারত চীন আমেরিকা বাংলায় মুছে দিতে ইমানের উত্থান, মুছে দিতে ইমানের উত্থান। কোন পরাশক্তির শক্তি সাহস নেই আমাদের ধরে বেঁধে রাখবা, কোন পরাশক্তির শক্তি সাহস নেই আমাদের ধরে বেঁধে রাখবার। ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তুলো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। সবাই লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, লিল্লাহি তাকবীর। ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাক হয় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাক হয় না। ঠিক না? বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। ভালো করে শুনবেন কথাগুলি। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। ঠিক না? এখানে শাহজালাল, শাহ মাখদুম, খান জাহানের, এখানে বখতিয়ার 17 ঘোর সাওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা। এখানে শাহজালাল, শাহ মাখদুম, খান জাহানের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা। এখানে উচ্চশির শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না। এখানে উচ্চশির শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না, মরে তবু মাথা তো ঝুঁকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। ঠিক না? আল্লাহু আকবার। আমি আর দীর্ঘায়িত করলাম না। আমি আর কি শুনতে চান? কানে আওয়াজ দেন। কে সেই ওমর, কে সেই খালিদ? না, মক্তবের টাইম বরাবর এনজিওর স্কুলের টাইম। বাইক এক বাচ্চার পিছে 14টা ব্যাগ,
এই ব্যাগের পিছে বাবা মা সারা বছর দৌড়াদৌড়ি করতে থাকে, ঠিক কিনা বলেন? কলেমা শরীফ শিখার সুযোগ তার মেট্রিক পাসের আগে হয় না। আর বলে, মারে জিজ্ঞেস করলে বলে, এই তো মেট্রিকটা দিলে ছুটি পাবে তো 2-3 মাসের, তখন ইনশাল্লাহ একদিন হুজুরের কাছে কোরআন শরীফটা পড়াবো। তখন আর পড়ে না, এতদিন তার হাতে তো আরেক জিনিস আইসা পড়ছে, আরেক জিনিস আইসা যায়, ঠিক কিনা বলেন? তখন আস্তে আস্তে নাস্তিকদের বইপত্র পড়তে ভালো লাগে, কলেজে যাওয়ার পর নিজে নাস্তিক হইতে ভালো লাগে, ইউনিভার্সিটি যাওয়ার পর তার আল্লাহ রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, পর্দা প্রথার বিরুদ্ধে একটু আধটু ফেসবুকে লিখতে ভালো লাগে। এভাবে বাংলাদেশের নাগরিক, ভবিষ্যতের নাগরিকদেরকে নষ্ট করা হচ্ছে, ঠিক কিনা বলেন? শিক্ষা ব্যবস্থার অবস্থা তো জানেন, ভেঙে বলার দরকার নাই। আমাদের সংস্কৃতির অবস্থা জানেন, ভেঙে বলার দরকার নাই। এখানে 95% বেশি মুসলমানের এই দেশকে ইসলাম শূন্য এবং ঈমান শূন্য, আকীদা শূন্য, তাওহীদ শূন্য, চেতনা শূন্য বানানোর জন্য 3 ধরনের শক্তি আমাদের স্বাধীনতার পর থেকে কাজ করতেছে। নাস্তিক মুরতাদরা বিভিন্ন জায়গায় বসে কাজ করতেছে, মিডিয়াগুলো সামগ্রিকভাবে 24 আওয়ার্স কাজ করতেছে, এবং দেশি বিদেশি অনেক এনজিও তলে তলে গ্রামে গঞ্জে কাজ করতেছে। কিন্তু আল্লাহ বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, তারা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ আমার পরিকল্পনা করি। কোনটা হবে, কোনটা হবে? এটা না ওইটা? এদেরটা না আল্লাহটা? আল্লাহর পরিকল্পনাটা কি? এটা আল্লাহ পাক 1400 বছর আগে বাংলাদেশ নিয়ে আজ আল্লাহর পরিকল্পনা কি কোরআন শরীফে বলে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। হুজুর বাংলাদেশের জন্য আয়াত কই পাইলেন? কোন আয়াতটা বাংলাদেশের জন্য না, এটা বলেন। বাংলাদেশ কি কোরআনের বাইরে নেই? হ্যাঁ, কোরআনের হুকুমের বাইরে? আল্লাহ বলেন, আল্লাহ বলতেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওরা চায় আল্লাহর বাতি ফু দিয়া নিভায় ফেলতে। বাংলাদেশের জন্য হয় না একটা, নাকি হয় না? আল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ চান তার বাতি পূর্ণাঙ্গ রূপে জ্বালাইতে। আল্লাহ জ্বালানে ওয়ালা, আল্লাহ জ্বালাবেন কনফার্ম। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফের মুশরিক বেঈমান নাস্তিক মুরতাদদের ভালো লাগে না, কষ্ট লাগে, ত্যক্ত লাগে, বিরক্ত লাগে, রাগ ওঠে, খিচির মিচির করে, সংসদে চিল্লাচিল্লি করে, মাইকের মধ্যে বকাবকি করে, টকফুতে গালাগালি করে, কিন্তু আল্লাহর বাতি জ্বলবে। আয়াতের তর্জমা এবং তাফসীর এটাই। মিলে কি না বাংলাদেশের সাথে? মিলে। তারা তো ষড়যন্ত্র করতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন পাউন্ড ডলার বাংলার জমিনে বাংলাদেশকে হত্যা করার জন্য ব্যবহার হয়েছে। বাংলাদেশকে তখন দেখা যায় বাতাসে উড়ায়, কোথায় না ফেলা ঠিক নাই। এই বাংলাদেশ যদি ইসলামের মধ্যে হাবুডুবু খায়, সাঁতার কাটে, তাহলে বাংলাদেশ স্বাধীন থাকবে এবং মুক্ত থাকবে, সুন্দর থাকবে। যখন ইসলামের গভীর থেকে বাংলাদেশকে উঠে ডাঙায় রাখবেন, বাংলাদেশে মৃত্যুবরণ করবে, শুকায় যাবে, কাঠ হইয়া শুটকি হয়ে যাবে, চিলকাওয়া নিয়ে যাবে, আমেরিকা লাঠি দিয়া নিয়ে যাবে দিল্লির কাছে, দিল্লি উষ্ঠা মাইরা ফলাইবে বেইজিংয়ের কাছে, বেইজি থাপ্পড় মাইরা ফলাইবে তেল আবিবের কাছে। সেই অবস্থায় আমরা যাব? এই দেশকে নিতে দেব? এই দেশ ইমানের দেশ, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ মুসলমানিত্বের দেশ। এই দেশ দখল করার চিন্তা ভাবনা অতীতেও অনেকে করেছে, চেষ্টাও করেছে, 200 বছর এই দেশে বসে রয়েছে, টিকতে পারে নাই। সেই দেশের আমরা মুসলমান, ঠিক না? কাজেই আমরা গর্বের সঙ্গে বলতে পারি, আমরা ইসলামের জন্য এই দেশকে রক্ষা করব, অন্য কোনো কারণে নয়, ঠিক না? ইসলামের জন্য আমরা এই দেশকে রক্ষা করব, অন্য কোনো কারণে নয়। আমি এই কথাটাই আমার কবিতা বা সঙ্গীতের ভাষায় আপনাদের সামনে পেশ করছি, যে বাংলাদেশটা চিরকাল স্বাধীন ছিল, ইসলামের জন্য স্বাধীন থাকবে। গাইব? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে, পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু, লাগবে না, দোয়াটাও লাগবে না, বাতি বাতি নিবা, ওই দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, একদম থাক, এটা কোনো রঙিন জলসা না, ঠিক আছে? আমি তো কোনো গান গাইতেছি না, আমি গানের গায়ক না, শিল্পীও না, আমি আলোচক। এই যে আমার কথাগুলিও আমার বক্তব্য, সঙ্গীতের মধ্যে যা বলি এটা আমার বক্তব্য, কি না? আচ্ছা, বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে, পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাক হয় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে, পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাক হয় না, ঠিক না? বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না।
মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। ভালো করে শুনবেন কথাগুলি। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। ঠিক না? এখানে শাহজালাল শাহ মাকদুম খান জাহানের, এখানে বখতিয়ার 17 ঘোর সাওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা। এখানে শাহজালাল শাহ মাকদুম খান জাহানের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা। এখানে উচ্চশির শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না। এখানে উচ্চশির শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না, মরে তবু মাথা তো ঝুঁকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। ঠিক না? আল্লাহু আকবার। আমি আর দীর্ঘায়িত করলাম না। আমি আর কি শুনতে চান? কেন আওয়াজ দেন। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। বাংলাদেশ কার দান? কার দান? এই আল্লাহর দান বাংলাদেশ। আল্লাহ দান করেছেন ইসলাম প্রতিষ্ঠার জন্য। আমরা কারা জীবন কুরবান করতে তৈরি আছি? চারিদিকে দুশ্মন আছে না নাই? ভেঙো না, ভেঙো না মন, মনটা ভেঙে যায়, সাহস হারায় যায়। চারিদিকে দুশ্মন, ভেঙো না, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। এই দেশ রক্ষার সঙ্গীতগুলো যারা এই দেশকে গ্রাস করতে চায় তাদের জন্য ডিস্টার্ব হয়। ঠিক কিনা বলেন? আমি বলবো না। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একটা পত্রিকায় আমার ব্যাপারে 2010-এর আগে রিপোর্ট হয়ে গেছিল। বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলায় তাকে দাওয়াত করা হয়। তিনি এই যে একটা সুন্দর কথা বললেন, কিন্তু আমার অনেক সুন্দর কথা তো আটকে দিলেন। এই চোটটা আবার উঠান, এই ঢেউটা আবার উঠাই দেন। আমার কথা বলার ঢেউটা উঠাই দিতে পারবেন আবার? আমি তো ভুলে গেছি কি বলতেছিলাম। হ্যাঁ, পত্রিকা কি হয়েছে? পত্রিকা, হ্যাঁ হ্যাঁ, সীমান্তবর্তী জেলায় ঘুরে ঘুরে
তিনি ইঞ্চি ইঞ্চি মাটি, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে। এটা বাংলাদেশ, এটা ইরাক নয়, এটা বাংলাদেশ, এটা সিকিম ভুটান নয়। বাঁচাও বাংলাদেশ, জাগো জাগো বাঁচাও বাংলাদেশ, আবার যুদ্ধ হবে। এই সঙ্গীতগুলি গেয়ে গেয়ে বাংলাদেশের নাগরিকদের মধ্যে দেশপ্রেম এমনভাবে তিনি তরুণদের মধ্যে জাগিয়ে তুলতেছেন, যেটার জন্য দিল্লি উদ্বিগ্ন। চিন্তা করে দেখেন, এখন এই বাইরের দুশ্মনরা দেশাত্মবোধক সঙ্গীতের আমার যে প্যাটার্ন, আমি তো অন্য সঙ্গীতের মতো সঙ্গীত গাই না। আমার প্রত্যেকটা সঙ্গীতে দেশের কথা বলে, আমি ইসলাম ও ইমানের সঙ্গে এর লিঙ্ক করে দিই। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, ঠিক কিনা? বাংলাদেশ ক্ষুধার দান, তাই বলা হয় যে কারা কারা করবেন জীবন কুরবান, ঠিক কিনা? হ্যাঁ, চারিদিকে দুশ্মন, ভেঙোনা ভেঙোনা মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। হ্যাঁ, এই আমার বাংলাদেশ, এটা ইরাক নয়, এটা কি যেন একটা ওই ইয়েমের আবতান। এই সঙ্গীতের মধ্যে আমি গিয়েছি, যেখানে শিকড় গেথে আছে ইসলাম, আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ। ইসলামের বাংলাদেশের পরিচয় দেওয়া হয়েছে যেখানে ইসলাম শিকড় গিরে আছে, ঠিক কিনা বলেন? এখন দেশি বিদেশি দুশ্মনরা বাংলাদেশে ওয়াজ মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার অনেক ষড়যন্ত্র করেছে, ঠিক কিনা বলেন? 116 জনের তালিকা করে একবার চেষ্টা হয়েছে, নাস্তিক মুর্তাদা করেছে, জানেন কিনা বলেন? বিদেশিদের চেষ্টা ব্যর্থ হয়েছে, দেশের ভিতর থেকে নাস্তিক মুর্তাদদের চেষ্টা ব্যর্থ হয়েছে। এখন তৃতীয় চেষ্টা ইদানিং চলতেছে, আমাদের মঞ্চ থেকেই আমাদের বিরুদ্ধে কথা বলানো হচ্ছে। আমাদের মঞ্চ থেকে এই মাহফিলগুলি নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন যাতে উঠে, সেই প্রশ্নবিদ্ধ মাহফিল নিয়ে যেন প্রশাসন সরকার একসময় বিদেশি চাপ আসে যে মাহফিলগুলি এই সমস্যা সেই সমস্যা, এই দোষ সেই দোষ, এই রিপোর্ট সেই রিপোর্ট, মাহফিল হবে না, মাহফিল বন্ধ করো। সেই ব্যবস্থাটা আমাদের ভিতর থেকে কিছু লোককে তৈরি করে তারা করা শুরু করছে। ইন্ডিয়ার হাত থেকে, আমেরিকার হাত থেকে, মস্কোর হাত থেকে, মায়ানমারের হাত থেকে, এই ইমানের রাজধানী ঢাকাকে, এই 20 কোটি মুসলমানের অধিবাস বাংলার সীমানাকে রক্ষা করার জন্য আমি মুহিব খান 24 বছর ধরে যে উদ্বেলিত সঙ্গীত গাইতেছি, তরুণদেরকে জাগাচ্ছি, এটাকে স্তব্ধ করার দেওয়ার জন্য আমার সঙ্গীতের কথা, বক্তব্য, ভাব চাইরা নাও বোঝে না। এটার মধ্যে ইমান কিভাবে আমি ঢুকিয়েছি, ইসলামকে কিভাবে জাগ্রত করেছি, দেশ রক্ষার জন্য কিভাবে মুসলমানদেরকে আমি উদ্বুদ্ধ করছি, আর কিভাবে সারা দুনিয়াকে নিরাশ করতেছি। এই দেশটা ইসলামের, এদিকে চোখ দিতে তোমরা পারবা না। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডুবে। এই জিনিসটা ভালো লাগতেছে না। তারা এই গানগুলিকে ব্যাখ্যা করে বোঝা, এটা হচ্ছে আসাবিয়ত। আসাবিয়ত বলা হয় যদি কেউ তার কথায়, বক্তৃতায়, চেষ্টায় মুসলিম উম্মাহ থেকে নিজের আঞ্চলিক জাতিকে আলাদা করে ফেলায়, এটার নাম আসাবিয়ত। এটা কি ঠিক? কিন্তু আমার সঙ্গী থেকে এরকম কোনো কথা আছে নাকি? 24 বছর ধরে আমি মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করার কথা বলতেছি। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজবি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, তুমি তো মুসলমান। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরণীর যাত্রী, সবাই এক দেহ এক প্রাণ। প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই নেই ব্যবধান, সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও। ইরাক আমার বোন, আফগান, ফিলিস্তিন আমার বন্ধুজন, প্রতিবেশী আরাকান, কাশ্মীরও আপন, ঠিক না? কে গেছে? কোন কবি? কোন কবি? আপনাদের এই নগণ্য হতভাগা আপনাদের প্রিয় এই কবি কণ্ঠে আল্লাহ পাক একান্ত তারুণ্য বয়স থেকে এখন পর্যন্ত এই বাণীগুলি প্রকাশ করতেছেন যে মুসলিম উম্মার ঐক্যের জন্য যত কথা প্রয়োজন, এই দূর বাংলার জনপদ থেকে কেঁদে কেঁদে বলে হতভাগা এই কবি। আজকে থেকে 20 বছর আগে 2023-এর 3-এ লেখা, এই দূর বাংলার জনপদ থেকে কেঁদে কেঁদে বলে হতভাগা এই কবি। সারা দুনিয়ার মুসলিম যত রাষ্ট্রপ্রধান, আরবি বা অনারবি, এক হও যদি সবাই বাঁচতে চাও, এক হও যদি স্বাধীনতা ফিরে চাও। 2003-এ বয়স কম, ইন্টারনেটের যুগ তখন এত বেশি ভালো করে আসে নাই। এই বাংলাদেশের এক কবির আওয়াজ তাদের কণ্ঠে পৌঁছানোর কথা না, পৌঁছেও নাই। যদি পৌঁছতো, যদি বাস্তবায়ন হতো, তাহলে 2003-এর পরেই সব ঘটনা ঘটেছে। ঘটনাগুলি ঘটতো না, সাদ্দামের পতন হইতো না, গাদ্দাফির মরণ হইতো না, ইয়েমেনের ধ্বংস হইতো না, মিশরের আন্দোলন হইতো না, কিন্তু হয়ে গেছে, ঠিক কিনা বলেন?
কাজেই আমাদের ভিতর থেকে কিছু লোককে জানি না কিভাবে বাইশ করলো, আমি জানি না, আমার ধারণা তো বলা ঠিক না, আমার মনে হচ্ছে যে চেষ্টাগুলি বাইরের শত্রুরা করতে পারে নাই, সেই চেষ্টাগুলি করে দেহাত্মবোধক সঙ্গীতকে স্তব্ধ করো, মাহফিলগুলিকে প্রশ্নবিদ্ধ করো, বক্তা উলামায়ে কেরামকে প্রশ্নবিদ্ধ করো, এই ষড়যন্ত্রটা চলছে। আর কিছু বিষয় আছে দূর থেকে দেখা যায় না, বোঝা যায় না, কাছে এসে দেখতে হয়, বুঝতে হয়। যার ব্যাপারে প্রশ্ন তাকে প্রশ্ন করতে হয়, হুজুর বুঝলাম না, বুঝাইয়া বলেন। এটা না বইলা কোনো একটা ফোন না দিয়া মাহফিলে বলতে শুরু করে দেওয়া, মিডিয়াতে বলতে শুরু করে দেওয়া, এটা সুন্নত না, এটা উচিত না। গাল মন্দ শুরু করে দেওয়া, এটা হারাম। হযরত মুসা আলাইহিস সালাম তার যুগে তার এক উম্মত এসে জিজ্ঞেস করছিল, হে নবী, বর্তমান সময়ে সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম নিশ্চিন্তে সরলভাবে বললেন, আমি, কারণ আমি যেহেতু নবী। প্রত্যেক জমানায় নবীর চেয়ে বড় জ্ঞানী কেউ থাকে? নবীর জ্ঞান তো ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে আসে, ইলমে লাদুন্নি। তিনি বলছেন যে আমি বর্তমান সময়ে, যেহেতু আমি তোমাদের নবী, উম্মতের নবী, আমি সবচেয়ে বড় জ্ঞানী। এই কথাটা বলছেন একদম উচিত, সত্য এবং সঠিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে একটু সুন্দরভাবে শেখানোর জন্য বললেন, হে মুসা, কথাটা একটু আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সহ বলতা। মাশাল্লাহ আমি বা আলহামদুলিল্লাহ আমি। তুমি তো শুধু বললা যে আমি জ্ঞানী, আসলে তো তুমি জ্ঞানী না। তুমি যদিও এখন উম্মতের নবী, তোমার চেয়ে বড় জ্ঞানীও আছে, দুনিয়াতে আছে। বলে সুবহানাল্লাহ। নবী মুসা লজ্জিত হইলেন, বলে আল্লাহ কে, আমাকে দেখা করায় দেন। আল্লাহ বললেন, গাড়টি নিয়ে বের হও, দুই সমুদ্র বাহরাইন যেখানে একত্রিত হয়েছে সেখানে গিয়ে একজন বড় মুরব্বী দেখা পাইবা। মুসা আলাইহিস সালাম কাহিনী খুব সুন্দর, গল্প বললে তো সারা রাত কেটে যাবে, আমি আর 15 মিনিট সময় নিব, 10:30টার বেশি যাবো না ইনশাল্লাহ। নবী মুসা গেলেন, যাওয়ার পর দেখা হইলো সেই মুরব্বীর সাথে। সেই মুরব্বীর নাম হচ্ছে হযরত খিজির আলাইহিস সালাম। বলে সুবহানাল্লাহ। ঠিক আছে, আমি লম্বা কাহিনী অনেকেই জানেন। হযরত মুসা বললেন, হে নবী, হে খিজির, আপনার সঙ্গে আমি একটু সফর করব, আপনার থেকে জ্ঞান হাসিল করতে চাই। আল্লাহ বলছেন, আপনি নাকি বড় জ্ঞানী। খিজির আলাইহিস সালাম বললেন, কি এন্ডিংয়ে যাব? কে আসছে আমাদের বক্তা পরবর্তী? এই যাবি, আসছো? বলো না কেন, খেয়াল করে নেই। দেখ মাশাআল্লাহ আমাদের, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাকে কানে দিবেন না, অবস্থা লিখিত দিবেন বা দিবেন, তাহলে কথা লম্বা করবো না। আমাদের জনপ্রতিনিধি মহোদয় বসে আছেন, পরবর্তী বক্তা আমার ছোট ভাই, তারা তিন ভাই আবার আমার ছোট ভাই। বলেন সুবহানাল্লাহ। আমাদের সিদ্দিকুর রহমান কুয়াকাটা, আমাদের জাবের এই মিসবাহুর রহমান কুয়াকাটা, আর তোমার সবটার নাম নাকি? মাহবুবুর রহমান কুয়াকাটা। তিনজনই আমার ছোট ভাই, স্নেহের। আমি দাওরায়ে হাদিস কমপ্লিট করেছি 96 সালে। তাদের বড় ভাই থেকে শুরু হয়েছে, 2004-এ পাশে হবে, তারপর এভাবে আস্তে আস্তে আসছে। অত্যন্ত স্নেহভাজন, অত্যন্ত আদরের, অত্যন্ত মহব্বতের এবং প্রাণের প্রিয় তারা। তাদের বয়ান আপনারা শুনবেন। আমি তাহলে এই কাহিনী গেলাম না, সংক্ষেপে বলি যে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সঙ্গে যেতে চাইলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমার সঙ্গে যে যাইবা, আমার কাজগুলি দেখা তুমি বুঝবাও না, আমাকে খালি প্রশ্ন করবা, প্রশ্ন করলে বিরক্ত হব, তোমাকে সঙ্গে নিয়ে আমি যেতে পারবো না। তখন এই সফরের মধ্যে আপনারা জানেন এমন কিছু ঘটনা হযরত খিজির আলাইহিস সালাম ঘটাইছেন। এক শিশুকে মারে ফেলছেন, এক ভালো এক সুন্দর একটা নৌকা, দরিদ্র মাঝির নৌকা তিনি ভেঙে ফেলছেন। মুসা আলাইহিস সালাম বললেন, হারাম, এই কাজটা কেন করলেন, এটা তো ঠিক না। তখন খিজির আলাইহিস সালাম যখন এটার ব্যাখ্যা দিলেন, মুসা আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, চোখে যা দেখি, আমি যা বুঝি, আমার এলেমে যতটুকু কুলায়, এর চেয়ে বড় কোনো এলেম চিন্তা ভাবনাও আছে। আল্লাহ পাক অনেকের অন্তরে অনেক এলেম দেয়া দেন, অনেকে অনেক বড় কাজের জন্য অনেক কিছু করে, যেটা তার সঙ্গে পরামর্শ না করে হইচই করলে পরবর্তীতে আমার লজ্জিত হইতে হবে। যাক, আমি আর আগাচ্ছি না। আমি শেষ করার আগ মুহূর্তে আমার হাতে একটি গ্রন্থ দেখতে পাচ্ছেন, আল কুরআনের কাব্যানুবাদ। গ্রন্থের নাম কি? আল কুরআনের কাব্যানুবাদ। এই কোরআনের কাব্যানুবাদটা হচ্ছে, পৃথিবীতে কোরআন নাজিলের পর থেকে আজ পর্যন্ত ১৫০০ বছর অতিক্রম হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই ১৫০০ বছরে দুনিয়ার অনেক দেশে অনেক ভাষায় কোরআনের তর্জমা এবং তাফসীর রচিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কাব্যানুবাদ কামা হাক্কুহু, বা যথাযথভাবে পৃথিবীর অন্য কোনো দেশে, বাংলাদেশ সহ কোনো ভাষায় কোনো দেশে এখনো যথাযথভাবে গ্রহণযোগ্য মাত্রায় রচিত হয়েছে বলে কোনো প্রমাণিত তথ্য এখন পর্যন্ত নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই অবর্ণনীয়, এই অচিন্তনীয়, অকল্পনীয় কাজটি আপনাদের এই দেশের, আপনাদের পছন্দের বা অপছন্দের এই নগণ্য কবির হাত দিয়া করাইয়া ফেলছেন। বলেন সুবহানাল্লাহ। কি কামা হাক্কু বা যথাযথ বলতে কি বুঝাইলাম?
যদি কাব্যানুবাদ করতে যান, দুঃসাহসিক এই কাজে যদি হাত দেন, আপনাকে কবিতার মান ঠিক রাখতে হবে, সাহিত্যের মান ঠিক রাখতে হবে, ভাষার মান ঠিক রাখতে হবে, ছন্দের মান ঠিক রাখতে হবে, তাল লয় অন্তমিল ঠিক রাখতে হবে। গেল আরবি থেকে তর্জমা করার যে নিয়ম কানুন মানতে হবে, সব আরবি আর আল্লাহর কালাম আরবি এক জিনিস নয়। আল্লাহর কালামের যে মানির তর্জমা করা, আল্লাহর কালামের তর্জমা তো হয়ই না, আল্লাহর কালামের মানির তর্জমা বলা হয়। হ্যাঁ, সেই মানি তর্জমা করার জন্য এর যে আহমিয়ত, এর যে মহত্ব, এর যে গুরুত্ব, এর যে তাৎপর্য, এর যে উচ্চতা, এর যে মহিমা, এই যে এর যে ভাবগাম্ভীর্য, এর যে আভিজাত্য, এটাকে রক্ষা করতে হবে। আয়াত টু আয়াত তর্জমা হইতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে হইতে হবে। ভাবানুবাদ হইলে হবে না, মূলানুবাদ হইতে হবে। এই সমস্ত রকমের শর্ত মেনে দুনিয়াতে সম্পূর্ণ কোরআনের ধারাবাহিক কাব্যানুবাদ হয়েছে বলে প্রমাণিত তথ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন করাইছেন, বলি আলহামদুলিল্লাহ। একটা পৃষ্ঠা শোনাবো না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আগে বলে রাখি, এটার কপি যারা আজকে সংগ্রহ করার ইচ্ছা এবং সামর্থ্য রাখেন, আমার ড্রাইভার সাহেব তার দায়িত্বে কিছু কপি গাড়িতে রাখেন, আপনারা গাড়ি থেকে নিয়ে নেবেন। আগে বলে রাখতেছি, নামার পর চলে যাবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। এর অন্যভাবেও তর্জমা করেছি, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়। আল্লাহর নামে যিনি দয়াবান, পরম করুণাময়। আমি সূরা আর রহমানের শেষ পৃষ্ঠাটুকু আপনাদেরকে শোনাচ্ছি। কাআন্নাহুন্না লিয়াকুতু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان। আমি তেলাওয়াত দীর্ঘায়িত করলাম না, আমি সংক্ষেপে শেষ পৃষ্ঠার অনুবাদটা বলতেছি, যেটা আল্লাহ তার ইচ্ছায়, তার করুণায়, তার ফয়সালার, তার সাহায্যে, তার ভিক্ষায় আমাকে দিয়ে করাইছেন। শোনাবো। পদ্মরাগ ও প্রবালের মতো হরা দীপ্যমান ইয়াকুত ওয়াল মারজান, পদ্মরাগ ও প্রবালের মতো হরা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। খামাখা বলতেছি না, উলামায়ে কেরাম শুনতেছেন, বুঝতেছেন। ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। কাব্যানুবাদ কত সুমহান হে নবী,
তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। ঠিক এই ভাষায়, এই মাপে, এই তালে রব্বুল আলামিন সম্পূর্ণ কোরআনের 114 সূরা, 6000-এর বেশি আয়াত, ছোট আয়াত, বড় আয়াত, কঠিন আয়াত, জটিল আয়াত সবগুলির তর্জমা পূর্ণাঙ্গভাবে করিয়ে ফেলেছেন মাত্র 240 দিনে। এটা কোরআনের মুজিজা, আল্লাহর করুণা, আমার কিছু না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। কুরআন প্রেমিকদের নাজাতের সামান্য ওসিলা হিসেবে গ্রহণ করুন। কুরআন বিদ্বেষী, কুরআন বিরোধীদের হেদায়েতের সামান্য ওসিলা হিসেবে কবুল করুন, গ্রহণ করুন। আমিন। আমি আর সময় নিচ্ছি না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু